নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শাকের রেসিপি শেয়ার করব। রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। বন্ধুরা, আমি যেভাবে শাক রান্না করি তোমরাও যদি এইভাবে রান্না করো, দেখবে বাচ্চারাও খুব আনন্দের সাথে শাক খাবে, বড়রা তো খাবেই। চলো তাহলে রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে দুটো বেগুন নিয়েছি আর নিয়েছি ছোট ছোট আঁটির 4 আঁটি লোটে শাক। এই লোটে শাকটা বেগুন দিয়ে আমি রান্না করব। চলো প্রথমে শাকটা কেটে ধুয়ে নিই, তার সাথে বেগুনটাও কেটে নিই। দেখো, শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখেছি, জলটা ঝরে যাবে। এইভাবে শাককে পরিষ্কার করে তারপর কেটে আবারও ভালো করে বেশি জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমি বেগুনকে আলাদা করে রেখেছি কেটে। এইভাবে চৌকো চৌকো করে ছোট ছোট করে বেগুনগুলো কেটে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি এতে তেল। তেলটা দেওয়ার পর একটু চাড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হতেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দুভাগ করে, আর একটু 5 ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এরপর খুন্তি দিয়ে হালকা করে 2 মিনিট এটাকে নেড়ে ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে বেগুনগুলোকে নাড়তে থাকবো। শাক খুবই স্বাস্থ্যকর একটা সবজি। বাড়ির বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না। এইভাবে রান্না করলে সুন্দর করে বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি হলুদ। এরপর একটু ভালো করে খুন্তি দিয়ে বেগুনগুলোকে নেড়ে দিচ্ছি। এমন কিছু এতে কিন্তু মশলা আমি ব্যবহার করব না। দেখো, বেগুনগুলো বেশ সুন্দর নরম হয়ে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো। সব শাকগুলো দেওয়া হয়ে গেলে এটা একটু উপর থেকে ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর খুন্তি দিয়ে ভালো করে শাকটাকে নেড়ে দেবো। ভালো করে সুন্দর করে শাক আর বেগুনটা নাড়া হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। লবণ আর চিনিটা দেওয়ার পর আবারও নাড়তে থাকবো। সুন্দর করে এইভাবে বেশ নাড়া হয়ে গেলে এতে এবার দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা দেওয়ার পর আবারও শাকটাকে নাড়তে থাকবো। শাকে কিন্তু আমি একটুও জল দেব না, এভাবেই নাড়তে নাড়তে হয়ে যাবে, কারণ শাকটা খুব নরম। সুন্দরভাবে নাড়ানাড়ি করার পর শাকটা আবারও একটু আমি ঢেকে দেবো। আবারও 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। শাকটা থেকে অনেক জল বেরিয়েছে। লবণ দেওয়ার পর তো এইভাবে শাক থেকে জল বেরোয়, এতে আর আলাদা করে জল দিতে তাই হয় না। সুন্দর করে নাড়ানাড়ির পর এতে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পর এতে দিয়ে দেবো সরিষার তেল। আন্দাজে ছোট চা চামচের 2-2.5 চামচের মতো দিয়ে দিলাম। এই ধনে গুঁড়োটা আর সর্ষের তেলটা দেওয়ার পর ভালো করে শাকটাকে নাড়বো, যাতে সর্ষের তেল ধনে গুঁড়োটা সব শাকের সাথে সুন্দর করে মিশে যায়। সুন্দর করে কিন্তু হয়ে গেছে শাকটা। এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে সব বন্ধুরা লাইক দিয়ে দিয়েছো, আর কমেন্ট করতে ভুলো না এই লোটে শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে।
অবশ্যই এই শাকের রেসিপিটা শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে সুন্দর শাক রান্না করে, যাতে বাড়ির বাচ্চারা বড়রা সবাই আনন্দের সাথে শাকের রেসিপি খেতে পারে। আবার পরের রেসিপিতে বন্ধুদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।